আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যাদের পরিবার সংসারে রিজিকে বরকত নেই, অভাব অনটন লেগেই থাকে, বিশেষ করে মা ও বোনেরা যখন ভাত রান্না করবেন কিংবা ভাত পরিবেশন করবেন কিংবা ভাতের হাঁড়িতে বা পাতিলে আল্লাহ রাব্বুল আলামিনের দুটি পবিত্র গুণবাচক নাম পড়ে আপনি আপনার মতো করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। কিভাবে চাইবেন সেটাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার পরিবার সংসার আল্লাহ তাআলা রহমত দান করবেন, রিজিকে বরকত দান করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রিজিকের মালিক। আমরা সবাই চাই আমাদের ঘরে বরকত থাকুক, খাবারে বরকত থাকুক, সংসারে শান্তি থাকুক এবং অভাব অনটন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকের এই ভিডিওটিতে তেমনই একটি আলোচনা দিনী ভাই বোনেরা, যে ভাত পরিবেশনের আগে কিংবা ভাতের হাঁড়িতে আল্লাহ তাআলার দুটি সুন্দর নাম স্মরণ করার গুরুত্ব, খাবারে বরকতের জন্য কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় এবং কোরআন ও সহিহ সুন্নাহ আমাদের কি শিক্ষা দেয়। তাই ভিডিওটি আবারও বলছি, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনি রিজিকে বরকত অর্জনের কিছু গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা জানতে পারবেন। প্রথমে জানবো যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এইটি আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহই মহান রিজিক দাতা, তিনি মহাশক্তিধর ও পরাক্রমশালী। এটি সূরা জারিয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। এই আয়াত থেকে আমাদের শেখায় যে মানুষ চাকরি, ব্যবসা বা অন্য কোনো মাধ্যম রিজিকের প্রকৃত মালিক নয়। এগুলো শুধু মাধ্যম তিনি ভাই বোনেরা, অর্থাৎ প্রকৃত দাতা বা মালিক হলেন একমাত্র শুধুমাত্র মহান রব আল্লাহ তাআলা। তাই যখন আমরা রান্না করি, ভাত পরিবেশন করি কিংবা পরিবারের সবাইকে খাবার দিই, তখন আমাদের অন্তর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে থাকা উচিত। তেমনি আল্লাহর দুটি সুন্দর নাম রয়েছে। আজ আমরা সেই সুন্দর দুটি মহান নাম স্মরণ করব। এক, ইয়া রাজ্জাক, অর্থাৎ হে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। আবারও বলছি, ইয়া রাজ্জাক। আরবি বাংলা দুটি উচ্চারণই দেখছেন, আপনারা সকলেই জানেন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নাম, যার অর্থই হচ্ছে হে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তিনি এমনভাবে রিজিক দেন যা আমরা কল্পনাও করতে পারি না। এবং দ্বিতীয় নামটি হলো ইয়া ওয়াহাব। ইয়া ওয়াহাব অর্থাৎ হে মহাদানকারী, তিনি বিনা হিসাবে দান করেন। আমরা যদি আন্তরিকভাবে আল্লাহকে ডাকি, তিনি আমাদের দোয়া শোনেন। কখন এই আমলগুলো করবেন বা নামগুলো পড়বেন? আপনি যখন রান্না শেষ করবেন, বিশেষ করে মা বোনেরা বিশেষ করে রান্নাঘরে রান্না করার সময়, অথবা পরিবেশনের জন্য যখন ভাত পরিবেশন করবেন, তখন আপনি ভালোভাবে বিসমিল্লাহ বলবেন। অতঃপর আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন ইয়া রাজ্জাক, ইয়া ওয়াহাব। এরপর নিজের ভাষায় দোয়া করবেন। যেমন আপনি বলতে পারেন যে, হে আল্লাহ, আমাদের এই খাবারে আপনি বরকত দিন, হালাল রিজিক বৃদ্ধি করুন, আমাদের পরিবারকে অভাব থেকে হেফাজত করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তবে অবশ্যই দিনী ভাই বোনেরা, মনে রাখবেন, বরকত শুধুমাত্র যে খাবার দাবারে তা না। অনেকেই মনে করেন বরকত মানে শুধু বেশি টাকা। আসলে তা নয়। বরকত মানে হলো অল্পে তুষ্টি, অল্প আয়সু, কম খাবারেও সবাই পরিতৃপ্ত হওয়া, রোগ ব্যাধি কমে যাওয়া, অপ্রয়োজনীয় খরচ কমে যাওয়া, পরিবারের শান্তি বৃদ্ধি পাওয়া, এগুলোই হলো বরকতের অংশ। আর রিজিক বাড়ানোর জন্য কোরআনের কিছু দোয়া আছে, আপনারা সেগুলোও পড়তে পারেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি শুকর আদায় করো, আমি অবশ্যই তোমাদের আরো বৃদ্ধি করে দেব। এটি সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই প্রতিদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা একজন মুমিনের অভ্যাস হওয়া উচিত প্রতিটি ক্ষেত্রেই। এবং ইস্তেগফার করবেন। এর গুরুত্ব অনেক। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ বৃদ্ধি করবেন, সন্তান দান করবেন, বাগান ও নদী দান করবেন। সূরা নূহতে আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাম নিজে বলছেন তিনি ভাই বোনেরা। তাই ইস্তেগফারের প্রতি গুরুত্ব দিবেন। অর্থাৎ ইস্তেগফার ও রিজিকে বরকতের একটি অন্যতম মাধ্যম। প্রতিদিন তাই বেশি বেশি করে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে অন্তত 100 বার করে পড়ুন এবং তাকওয়া রাখুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়া পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন
যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাকে আল্লাহ তাআলা নিজেই বলছেন, এটি কোরআনের সুস্পষ্ট প্রতিশ্রুতি তিনি ভাই বোনেরা। এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও দীর্ঘ জীবন কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। দান সদকা করবেন, যতটুকু আয় রোজগার আছে, আপনি অভাব অনটনে আছেন, তারপরেও অনেকে মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা সম্পদ কমায় না, বরং আল্লাহ বরকত বৃদ্ধি করেন। হালাল উপার্জনের চেষ্টা করবেন। যদি আমরা হারাম থেকে বাঁচি, প্রতারণা না করি, ঘুষ না খাই, মানুষের হক বিশেষ করে নষ্ট না করি, তাহলে মহান রব আল্লাহ আমাদের উপার্জনে এমন বরকত দেবেন যা টাকা দিয়ে মাপা যায় না। তাই দিনী ভাই বোনেরা মনে রাখবেন, আপনারা অবশ্যই হালালের পথে থাকবেন। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে মা বোনেরা যারা বাড়িতে থাকেন, আল্লাহ তাদের যেন ইয়া রাজ্জাক ইয়া আহাব, আমাদের এই আমলের ওসিলায়, আপনার এই আমলের ওসিলায় আমাদের ঘরে হালাল রিজিকে বরকত দান করুন, আমাদের খাবারে বরকত দিন, আমাদের সন্তানদের নেককার বানিয়ে দিন, অভাব ঋণ দুশ্চিন্তা ও বিপদ থেকে হেফাজত করুন, আমাদেরকে আপনার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। নিয়ত করে আমলটি করবেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে, এবং আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও বলবেন এই ছোট্ট ওজিফা বা আমলটির কথা। এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা দেওয়া মাত্র যাতে পেয়ে যান, দেখতে পান, রব্বুল আলামিনের কাছে আপনারা যেন এই আমলগুলোর মাধ্যমে পরিবার সংসারে রিজিকে বরকত পেতে চান বা আমল করতে পারেন, তার জন্য নতুন ভিডিও পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন যেন আপনাদের যার যার মনে নেক আশা, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।